আসসালামু আলাইকুম। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত অন্যান্য সবাই আসসালামু আলাইকুম। অত্র দপ্তরের উপসহকারী কর্মী জনাব মুজিবুর রহমানের বিদায় অনুষ্ঠান উপলক্ষে উপদেষ্টা প্রতিষ্ঠানের ইন্সপেক্টর সিরাজুল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। আমার চাকরির জীবনে অনেকদিন চলে গেছে, অতিবাহিত করছে, আমাদের ভিতর ছিল, সেদিন আমরা পাইছি। শ্রদ্ধেয় জনাব মুজিবুর রহমান ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নারায়ণগঞ্জ। হে গুণী ব্যক্তিত্ব, আজ আপনার অবসরকালীন বিদায় লগ্নে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাকে শ্রদ্ধা জানাই। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উন্নয়নে আপনার নিষ্ঠা, মেধা ও অক্লান্ত পরিশ্রম আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দীর্ঘ কর্মজীবনে আপনার সুযোগ্য নেতৃত্ব ও আন্তরিকতা এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছে। হে প্রিয় সহকর্মী, নারায়ণগঞ্জের বিদ্যুৎ সেবায় আপনার অবদান অনস্বীকার্য। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আপনার অমায়িক ব্যবহার ও দিক নির্দেশনা আমাদের মুগ্ধ করেছে। আজ প্রাতিষ্ঠানিক বিদায় নিলেও আমাদের হৃদয়ে আপনার স্থান থাকবে চিরকাল অম্লান। আপনার অবসর জীবন হোক সুস্থ, সুন্দর ও প্রশান্তিময়। আমরা আপনার ও আপনার পরিবারের সকলের দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বিনীত ও শ্রদ্ধাবনত আপনার সহকর্মীবৃন্দ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নারায়ণগঞ্জ। আল্লাহ খায়াত দাস করুক, পারিবারিক পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাক। আমরা চলার পথে ওনার সঙ্গে বয়সে ছোট হলে হয়তো বা এবার ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জনাব বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এক্সেল মহোদয়, উপস্থিত আছেন রিটার্নার প্রকৌশলী, উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট সহ রাষ্ট্র প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাবৃন্দ। আসলে বিদায়ী অনুষ্ঠানটা বিদায় করতে বিদায় দিতে হয়, এটাই নিয়ম। তবে অল্প দিনের পরিচয়। আজকে এই বিদায় অনুষ্ঠান মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া বিদায় লগ্নে নির্বাহী প্রকৌশলী এবং আমার সহকারী প্রকৌশলী এবং ঠিকাদার প্রতিষ্ঠান কনসাল্ট প্রতিষ্ঠান সবাইকে আমার আসসালাম। আসলে বিদায়টা দিতে চাওয়া যায় না, তো বিদায় দিতে মজিবুর ভাই চাকরি শেষ লগ্নে এসে বিদায় দিচ্ছে। উদ্যোগের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও উপস্থিত আছেন কোনো বিভাগের বিশ্ববিদ্যালয় কিন্তু আমার কোনো মনে হচ্ছে যে ওনাদেরকে আমরা বিদায় দিচ্ছি না, আমরা খুব কাছেই থাকছি, এত কষ্ট লাগছে। মুজিবুর রহমান সাহেব সহকারী প্রকৌশলী এবং উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান সকলকে শুভেচ্ছা। আচ্ছা, আসলে মুজিবুর সাহেব অনেক সিনিয়র। উনি শুনছি যে এই এলাকা, এটা তো নরসিংদী সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী। আসসালামু আলাইকুম। আজকে সিস্টেম করে যাচ্ছি।
ঢাকাতে থাকি। আমি 34 বছর 8 বছর চাকরি করছি। সৃষ্টিকে কতটুকু কি দিতে পারছি সেটা জানি না। আজকে এখানে ঘোষণা আগ পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমি চলে যাব। শুনতেছি, অনুভব করতেছি। আমার সংসার আমি হঠাৎ করে রাগে যাই, কিন্তু আসলে আমি আমার স্বার্থে কখনো রাখিনি। আমি আমার প্রতিষ্ঠানের জন্য আমি অনেক সময় রাগ করতাম, সিস্টেমকে ভালো রাখার জন্য। সেই ক্ষেত্রে অনেকে হয়তো ভালো মনে করতেন, অনেক খারাপ লোক এ করবে সেই করে, কিন্তু আমি আমার সিস্টেমকে আমি বড় করে দেখছি। আমি সিস্টেমকে কখনো ছোট দেখিনি। এই সিস্টেমে চাকরি করে নিজের জীবন কোনো বিবেচনা নেই। আমি কখনো কারোর থেকে অবৈধভাবে 2টা টাকার নিচে আমি কখনো রাজি না। 2.5-3 লাখ টাকা আমার ইনকাম আছে, আমরা ছেলে বাপ মিলে। তাহলে আমাদের টাকা দিয়ে কোনো লোক নেই। আমি যখন আসলে শহরের বিষয়ে কিছু থাকে না, বলতে বিষয় করতে হয় আর কি। হ্যাঁ, স্যার বসে পড়ে আজকের এই মধ্যমে আমাদের বিদায়ী বন্ধু, অর্থাৎ উনি আজকের এই 59 বছর ওনার হয়ে গেছে। সেই হিসেবে ওনার চাকরি থেকে হারিয়ে থেকে আজকে ওনার এইখানে লাস্টে বেশ। আমি এমনি পরামর্শ দিয়েছিলাম যে আপনি এখান থেকে না করে হেড অফিসে যদি 1 মাস আগে থেকে বদলি হয়ে যেতে পারতেন, ওইখান থেকে হ্যাঁ একটা বেনিফিট একটু বেশি পাওয়া যেত। হ্যাঁ, প্রায় 2-3 লাখ টাকার মতো। আসলে মজিবুর সাহেব সম্পর্কে আপনারা অনেকে যারা আছেন বললেন, আর মজিবুর সাহেবের সাথে সরাসরি কিন্তু কোনোদিন, কিন্তু মজিবুর সাহেব নামে চিন্তা যে মজিবুর সাহেব আছে। আমি যখন ঢাকা প্রজেক্টে ছিলাম তখন তো উনি ছিলেন দর্শকী প্রজেক্ট ডিভিশনে, তখন আলম সাহেবও ছিল ওইখানে। তখন নারায়ণগঞ্জ পিএস হয় নাই। তারপরে যখন আমি আবার নারায়ণগঞ্জ পিএস হইল তখন আমি আবার আসছিলাম। আমি জাস্ট যে আমাদের আবু সাইদ স্যার উনি জয়েন করবো তার 4 মাস আগে আমি চলে গেছি। 4 মাস বুঝতে পারছি কে বুঝিব, সাথে সাথে আমি ফোন দিলাম ওনাকে, দিলাম চাঁদপুর বিবিএস আর কি। হ্যাঁ, এই আপনি এটা কি করছেন সে ডিটেলস আপনার সাথে কথা বলবেন। হ্যাঁ, মানে ওনার মানে উনি ওনার পরিচিতির আরেকজনে একটা সামাও কিছু ইয়ে করছে। তখন থেকে মজিবুর সাহেবের নাম শুনছি, চিনি আর কি। আর বাস্তবে এখানে যখন আসছি, আসার আগে আমার সিনিয়র ভাই আলমগীর ভাই একসাথে পড়াশোনা করছি, তো আলমগীর ভাই আমার সিনিয়র বড় ভাই ছিলেন আর কি। সে আলোকে আলমগীর ভাই আর আমি কিন্তু আবার একসাথে জয়েন করছি। আলমগীর বলো যে তোমার যে সেট আপ আছে তুমি সেট আপ চেঞ্জও করতে পারো, এরকম করতে পারো, কিন্তু আমি কিন্তু একজন আল্লাহ আল্লাহ মানুষ আনছি, হজ করে আসছে। হ্যাঁ, মানে হজ করছে আর কি, উমরা করছে। ওকে আমি দায়িত্ব দিয়ে রাখছি ইনভেস্ট, বাকিটা তোমার দায়িত্ব। আমি আর নতুন দেখলাম যে সেটা পুরোটাই নতুন। আমি আসলাম, নতুন আসলাম, তারপরে আমার যারা ছিল সচিবরা ছিল 2-3 বছর কাজ করছে, তো মোটামুটি তো আসলে সবাই নতুনই বোঝা যায় আর কি। আমার ড্রাইভার নতুন, আর যারা আছে কেউ বুঝে কি বুঝে না বলতেছে আমি জানি না এরকম আর কি একটা বেঁধে গেছে। আর মজিবুর সাহেব যেহেতু এখানে এসে ও ফিল্ডের কাছে থেকে আমি হেড অফিসে তাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম যে আপনি যান হেড অফিসে যান। আমি ওনাকেও এত বেশি চাপ দিই নেই, কারণ আমি এসে যখন দেখছি যখন বলছি যে আপনার চাকরি কতদিন আছে, বলে স্যার আমার 1 বছরের মতো আছে চাকরি। তো 1 বছর যেহেতু চাকরি আছে আমি তাকে এত পেরেছি। আর মজিবুর সব সিনিয়র মানুষ, মজিবুর সব অনেক কিছু জানে, আমি অনেক কিছু জানি না কাছে। দেখা গেল যে আপনাদের মাধ্যমে অনেক কিছু শিখি, যেটা আপনারা জানেন কি শিখলাম।
ঠিক সেরকম মুজিবুর সাহেবের কাছ থেকে আমি 2-1টা এরকম কিছু বাংলা শিখছি। মুজিবুর সাহেব জানার কাছে আমি কি শিখলাম, তো সেজন্য শিখার শেষ নাই। মুজিবুর সাহেব অনেক সিনিয়র, এখানে বলতেছি এখানে সবচেয়ে পুরাতন যেমন মাহবুবের সবচেয়ে পুরনো মানুষ, তারপরে শহীদ সাহেব আছে, তারপরে আপনি আছেন ফিল্ডের, হ্যাঁ বাবু আছেন। আর আপনি কতদিন আগে সিস্টেমে জানি না শুনেন, হ্যাঁ 1700, তারপরে আপনি বেশি দিন রাখেন। আমরা যখন এখানে ফিল্ডে কাজ করছি দীর্ঘদিন ধরে, বাবু জানেন কি, অর্থাৎ আমরা যে কোনো ঠিকাদারের মালামাল যেটা অর্থাৎ প্রত্যেকটা লট কিন্তু জয়েন্ট সাথে সাথে হয়ে যেত, হ্যাঁ। এমনকি এই মালামাল যদি ঠিকাদারের যদি একটা বাড়তি মাল স্টোরে থাকতো না, স্টোর থেকে কেমনে শেষ হবে এটা চিন্তা থাকতো, তাই না? আপনার তো জানেন আপনাদের একটা গ্রুপ খুলছিলেন যে কে কোথায় কাজ করে কি করে, এটা স্বাভাবিক, মানে আমাদের মুজিবুর সাহেব সেটা করতো, ইয়ে করতো। আবার রাখি গ্রুপটা বানাইছিল সম্ভবত এই দুইজনে, হ্যাঁ। আমি আর ভিতরে আপনাদের ঢুকি না, খালি দেখি যে আপনারা এই করতেছেন, হ্যাঁ দেখলাম এই আপডেটগুলো কিন্তু আমি আমার আগের এসি স্যার আমার 30 ইঞ্জিনিয়ার আমার পিডি সার্সিল রয় বলেছে তখন, হ্যাঁ শতভাগে আমি স্যারদেরকে পাস করতাম, স্যার আমার এই এরকম হইতেছে। কিন্তু এখন আমরা যেটা পাইতেছিলাম আপনাদের এখানে কাজ করতেছেন প্রয়োজন করতেছে কি করতেছেন সেটা আমরা আপনাদের পাইতেছিলাম, হ্যাঁ। মজুর করতেছেন দেখছি যে উনি কিন্তু এই যতটুকু থাকুক উনি কিন্তু বলতে স্যার আমার ফিল্ডে নেই করবা, মানে কোনটা করলে কি হয় ধাপগুলা সেগুলো উনি শিখেছেন দেখছি, হ্যাঁ। আমারও অসুবিধা মনে নেই বা উনিও মনে নেই, কিন্তু আমি এগুলো ফলো করছি দেখছি আর কি, হ্যাঁ চেষ্টা করছি। ওরা বুটবুটি মানুষই হয়, উনি চেষ্টা করছে। আর ওনার দিয়ে আমি আরেকটা জিনিস আপনাদের এটা বলা ভালো আর কি, মানে অনেক সময় অফিসিয়াল এক জিনিস আর ব্যক্তি সম্পর্কে অনেক জিনিস, ব্যক্তি সম্পর্কে কিন্তু অনেক কিছু করা যায়, কাজ করা যায়। এটা আপনারাও জানেন বা আমিও দেখছি। যেমন মনে করি যে আমাদের ওনার ব্যক্তি সম্পর্কে আমি যখন বলছি যে জানা আগে আপনার এই আমার 33 মিনিট লাইনে শোনা আগে ওদিকে সমস্যা আছে বুঝে সবজি আমার এইখানে অফিসিয়াল অনেক কিছু মানে বিশেষ করে অর্থনৈতিক যে সমস্ত জিনিসগুলো আছে আর কি, সেটা ফাইল হোক, মানে আমাদের ইনভেস্টর বা আপনাদের ঠিকাদার ফার্মের যে সমস্ত বিষয়গুলো হোক, সেগুলো আমাদের মজুর সাহেব এটা করছে এবং গত 5 দিন পর্যন্ত পুরো দিন পর্যন্ত করে আসছে। কারণ ওর সাথে দেখা যাচ্ছে আরেক যারা আছে হাই মিশন যারা আছে তাদের পরিচিত ছিল, বা যারা আছে বাড়ির পাশের বাড়ি হাই কর্তৃপক্ষ ব্যক্তি সম্পর্কে অনেক কিছু করে ফেলেছে। যেমন আমি মানে এরকম আমি হেড অফিসে ছিলাম, হেড অফিসের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, এই সম্পর্কে অনেক কিছু হয়েছে। যেমন যে একজন বিজার এখানে থাকে, ও আছে এখানে আছে কাজ করতেছে, অন্য ঠিকাদারের সমাজে কাজ করতে কষ্ট এটা এইখানে তাদের একটা রিলেশন হয়ে গেছে, ওরা জানে যে কোথায় গেলে কিভাবে কাজ করে যাবে। আসলে না আমাদের একটা ক্রিটিক্যাল জায়গা, এই ক্রিটিক্যাল জায়গার ভিতরে যে আমাদের মুজিবুর সাহেব আপনাদের যে মার্চ করছে, আপনাদের সহযোগিতা কিন্তু তৈরি করছে। আপনারা ছিলেন, উনি ডিসিশন দিয়েছে, ঠিক আছে এটা করেন, ডিসিশন দিলে পরে আমাদের যদি বলেন সেটা আমি অ্যাকসেপ্ট করবো, কোনো সমস্যা নেই। কিছু হায়ার সমস্যা থাকতে পারে, হ্যাঁ। উনি ওই জাহিদ সাহেবের সাথে কথা বলছি, কিন্তু ওনার একটা গুণ আছে, উনি বাইপাস করে নেই কোনো সময়। মুজিবুর সাহেবের সাথে চাকরি করছে, কিন্তু উনি সরাসরি মুজিবুর সাহেব বাদ দিয়ে আমার কিছু বলবো স্যার এটা ভুল হতেছে, এটা উনি এদের করতেছে, এরকম ওনার মধ্যে এই গুণটা দেখছি, উনার এই মধ্যে নাই ছিল না, বা আমারও বিশ্বাস নাই এরকম, হ্যাঁ যারা ছিল। আসলে উনি আসলে লক্ষ্মী মানুষ, আল্লাহ ওনাকে 100 দ্বারায় দিয়ে দিছে, বাজিও আছে, সারা জীবন চাকরি একসাথে করতেছে। এই যে মানে আছে যাইতেছে আসতেছে, পাশে একটা সন্ধ্যাবেলা গেলে আরো ইয়ে হয়ে যায়, নাতি বেড়ে যায়, নাতি থাকলে তার কিছুই লাগে না, তাই না? সেই হিসেবে বয়স ধরে রাখছে উনি, হ্যাঁ। আমরাও ওনার জন্য দোয়া করি, উনি আমাদের দোয়া করে। উনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে বা আপনাদের পক্ষ থেকে এবং আমাদের আইনজীবীর পক্ষ থেকে আমি নিঃশর্তভাবে আপনি আমাদের সঙ্গে ক্ষমা করে দেবেন। ভুল ত্রুটি মানুষ হইতে পারে,
হ্যাঁ, একটা মানুষের মুখ দিয়ে না বললো, মন থেকে যদি বলে, সেটি কিন্তু অনেক লাগে জায়গা। আপনি বিশ্বাস করেন কি জানি না, হ্যাঁ, এটা আমি অনেক মানে এটা প্রকল্পের আমি দেখছি। সবসময় কিন্তু আমরা টিম ওয়ার্ক কাজ করছি আমরা, হ্যাঁ। আরবি কন্ট্রাক্টর কনসালটেন্ট যৌথ আগে ছিল, আমি যাইতাম, হ্যাঁ। তখন দেখা গেল যে বিভিন্ন ইয়ারা অফিস থেকে ওরা বলতো, স্যার আজকে আমার জন্য আজকে আমার নিবে স্যার, মানে কে যায় হেড অফিস থেকে কে যাবে সম্পর্কের পরিবেশে কাজ থাকতো, তাই তো মা ভাই, তাই না? আমি এর মধ্যে ই করছি আর কি। আমি নিজে আবার কয়েকটা জায়গা ই করছি, ইন্সপেকশন থেকে যাই দিয়ে যায়, হ্যাঁ। বিশেষ করে আমি আর সুভা স্যার ছিল প্রজেক্টে, ওই দেখা যাচ্ছে যে গ্রাউন্ডিং রোডের ক্ষেত্রে 8 ফিটে গ্রাউন্ডিং ডাবল ভালো মতো হজ আমি সোজাইতে পারে, হ্যাঁ। আমাদের জন্য হজের দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। এটা আমাদের শেষ করি। আসসালামু আলাইকুম। একদিন নয়, দুদিন নয়, কতটা বছর ধরে মিশেছিলে আমাদের এই কর্ম পরিবারে। সাধ্য মতো করে গেছ অক্লান্ত পরিশ্রম। যতই বলি তবু যেন বলা হয় তা কম। সুখ দুঃখের মালায় গাথা যায় যে ঢলে দিন, কিন্তু জীবন ছবির ক্যানভাস কখনো হবে না স্মৃতিহীন। চায় না দিতে বিদায় তোমায়, ব্যথায় ভরে মন, তবুও বিদায় দিতে হয় এ যে নীতির অনুশাসন। স্মৃতিগুলো ভিড় করে আজ মনের আকাশ ঘরে, দু চোখ বেকান্না হয়ে ঝড় ছড়িয়ে ঝরে। নিয়ম মেনে দিলেও বিদায়, আজ এই অনুষ্ঠানে আগের মতোই থাকবে তুমি মোদের সবার মনের কোণে। অবসর মানে নয়কো থামা, বরং নতুন করে চলা, আর তা যেন হয় সুস্থ সুন্দর, এটাই মোদের চাওয়া। কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু। ছেড়ে যাইবা যদি কেন পিরিতে বাড়াইলা রে বন্ধু। ছেড়ে যাইবা যদি কেন পিরিতে বাড়াইলা রে বন্ধু। ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু। ছেড়ে যাইবা যদি